নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। পশ্চিমবাংলা যেটা এতদিন হয়নি, এবার কিন্তু হবে। বদলার রাজনীতি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গে পরিদর্শনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল, সেখানে তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কোনো এক জায়গায় বন্যা দুর্গত অবস্থা, বন্যায় যে পরিস্থিতি হয়েছে তা দেখতে গেলে, তার যদি মাথা ফাটে দেখতে গেলেই, আমি ধরলাম যে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে শুধু বিজেপির লোক গেলেই মাথা ফাটবে, তৃণমূলের লোক গেলে মাথা ফাটবে না, সিপিআইএম এর লোক গেলে মাথা ফাটবে না, এটা কেমন? তো যাই হোক, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে জুতো পেটা, লাঠি পেটা, পাথর ছোড়া, মানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই এটা নিয়ে ত্রিপুরায় হচ্ছিল কি, ত্রিপুরায় একটা প্রতিবাদী মিছিল হচ্ছিল। আগরতলার ঘটনা বলছি। সেখানে যখন মিছিলটা যাচ্ছিল, সেখানে ছিল তৃণমূলের পার্টি অফিস। সে পার্টি অফিসটা একদম ভেঙে গুড়িয়ে দিল বিজেপির কর্মীরা। মানে সেই রেশ, পশ্চিমবাংলার ওই নাগরাকাটা ফাঁকড়াকাটার রেশ আগরতলায় হলো, বুঝেছেন? আমি কিন্তু বারবার বলছি, এই যে রেশ, এই যে প্রতিবাদ, এই যে গন্ডগোল, এই যে বদলার রাজনীতি কিন্তু বাংলায় শুরু হয়ে গেল। আরে বাবা, বন্যায় ক্ষতি হয়েছে সেটা দেখতে গেছে বিজেপির দল, কেন তাদের মারতে হবে? কেন মাথা ফাটাতে হবে? তোমরা যদি তাদের কাছ থেকে কোনো কিছু না নাও, তাড়িয়ে দাও, মানে সরিয়ে দাও, কেন মাথা ফাটাতে হবে? সাংসদদের মাথা ফাটাতে হবে? এত বড় পরিস্থিতি, তৃণমূলের সাংসদরা তো সেখানে যায় না, দেখা করে না, তাদের মাথা কি অন্য কেউ ফাটাবে? কি পরিস্থিতি রে ভাই! তো যাই হোক, পশ্চিম বাংলায় খুব সম্ভবত এই বদলার রাজনীতি শুরু হতে চলেছে। যা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বদলার রাজনীতি। নাগরাকাটায় করলো তৃণমূল কংগ্রেস, এবার বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যেতে পারে আমার ধারণা। আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙা শুরু হয়ে গেছে, জানি না কি হবে, কিন্তু এটা কিন্তু ঠিক না, এটা বন্ধ করা উচিত ছিল। আক্রমণটা তো একদমই উচিত হয়নি।